দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে দেশে ফিরে রাজধানীর কুড়িল ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মার্টিন লুথার কিংয়ের উক্তি উল্লেখ করে তিনি বলেন, উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন ও গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ধৈর্যের সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি। দীর্ঘ প্রায় ১.৫ যুগ পর প্রবাসী জীবনের অবসান ঘটিয়ে দেশে ফিরে রাজনৈতিক অঙ্গীকার ও দেশের মানুষের স্বার্থে সুনির্দিষ্ট পরিকল্পনা হাতে নিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বেলা ১১:৪৩ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। তার সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। বিমানবন্দরে খালি পায়ে দেশের মাটিতে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিমানবন্দর ত্যাগের আগে তিনি হাতে এক মুঠো মাটি তুলে সহকর্মীদের হাতে দেন। এরপর বিশেষ বাসে করে বিমানবন্দর থেকে গাড়ি বহরে করে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা মঞ্চের দিকে রওনা দেন তিনি। রাস্তায় দাঁড়িয়ে থাকা লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ তাকে উষ্ণ অভ্যর্থনা জানায়। মঞ্চে পৌঁছে হাত নেড়ে সমর্থকদের অভিবাদন জানান। সংবর্ধনা মঞ্চে তারেক রহমান যুক্তরাষ্ট্রের বর্ণবাদ বিরোধী নেতা মার্টিন লুথার কিংয়ের ঐতিহাসিক উক্তি স্মরণ করে বলেন, আই হ্যাভ আ ড্রিম নাও, উই হ্যাভ আ প্ল্যান ফর দ্য পিপল, ফর দ্য কান্ট্রি। তিনি আরও বলেন, দেশের মানুষের উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে সকলের সহযোগিতা প্রয়োজন। আপনারা যদি আমাদের পাশে থাকেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ আ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব, যোগ করেন তিনি। তারেক রহমান বলেন, ৭১-এর শহীদদের ত্যাগ, ২০২৪ সালে ছাত্র জনতা এবং বিভিন্ন শ্রেণীর মানুষের সংগ্রামের কথা স্মরণ করে দেশের স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার তাগিদ রয়েছে। তিনি প্রতিটি মানুষের নিরাপত্তা, নারীর অধিকার, শিশু ও প্রতিবন্ধী মানুষের সুরক্ষা নিশ্চিত করার উপর গুরুত্ব দেন। ভাষণের এক পর্যায়ে তিনি দেশের সকল ধর্ম, শ্রেণী এবং সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, আজ আল্লাহর রহমত যদি আমাদের সঙ্গে থাকে, ইনশাআল্লাহ আমরা প্রত্যাশিত বাংলাদেশ গড়তে পারব। এরপর তিনি মায়ের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, আজ আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব, আল্লাহ যেন তাকে সুস্থ রাখেন। বক্তৃতার শেষ প্রান্তে নেতাকর্মীদের সঙ্গে স্লোগান দেন, সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ। সংবর্ধনার পর তারেক রহমান সরাসরি রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভার কেয়ার হাসপাতালে পৌঁছান। হাসপাতালে প্রবেশের সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং বিএনপির স্থায়ী কমিটির শীর্ষ নেতারা, যেমন আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাউদ্দিন আহমেদ ও ডক্টর জাহিদ হোসেন। হাসপাতাল চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। তারেক রহমানের মূল উদ্দেশ্য ছিলেন অসুস্থ মা এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া। হাসপাতালে প্রবেশের সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপ করেন এবং দেশ ও মানুষের কল্যাণে একসাথে কাজ করার আহ্বান জানান। এই সফর রাজনৈতিক ও মানবিক বার্তা বহন করে, প্রবাসের দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে দেশের মানুষের পাশে থাকা এবং পরিবারের সঙ্গে পুনর্মিলনের প্রতীক। এছাড়া এটি দেশের শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক অধিকার রক্ষার গুরুত্বকেও তুলে ধরে।